জুমাবারে যেই দিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, আল্লাহ তাআলা তখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার দায়িত্ব পালন আরম্ভ করো, তুমি তোমার সিংহার ধ্বনি বাজাও। ইসরাফিল আলাইহিস সালাম তখন আল্লাহর আদেশ পাওয়ার পরে সিংহায় প্রথমবার যখন ফুৎকার মারবে, প্রথমবার সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। সিংহায় যখন প্রথমবার ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে তখন যারা থাকবে এই সিংহার বিকট আওয়াজে, তখন যারা বেঁচে থাকবে এদের কানের পর্দা সঙ্গে সঙ্গে ফেটে যাবে, তৎক্ষণাৎ তারা মারা যাবে। আল্লাহু আকবার। বলেন আমরা সময় নষ্ট না করি, আরম্ভ করি। এই সূরার প্রথম 5টা আয়াতে কিয়ামতের 2 পর্বের কথা বলা হয়েছে। আসলে কিয়ামত ঘটবে 2 পর্বে। কিয়ামত ঘটবে কয় পর্বে? 2 পর্বে। মুখস্থ করে ফেলবেন আজকে। কিয়ামত ঘটবে 1 পর্বে না 2 পর্বে? 2 পর্বে। কিয়ামত হবে কি বারে বলেন তো দেখি? মাশাআল্লাহ, এই তো পারেন আপনারা। কি বারে? জুমাবারে। জুমাবারে সূর্য উঠবে কোন দিকে? যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন সূর্য পূর্ব দিকে উঠবে না, সেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে। পশ্চিম দিকে যখন সূর্য উঠবে জুমার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। আর কিয়ামত 1 পর্বে অনুষ্ঠিত হবে না, কিয়ামত অনুষ্ঠিত হবে কয় পর্বে? এই 2 পর্বে কি কি ঘটবে এই সূরার প্রথম 5টি আয়াতে সেটা আল্লাহ তুলে দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت। আল্লাহু আকবার। প্রথম 5 আয়াত আমরা আলোচনা করেছি। এই 5 আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে প্রথম পর্বের কথা বলা হয়েছে। প্রথম কয় আয়াত? 3 আয়াতে। কোন পর্ব? প্রথম পর্ব। কিয়ামতের এই 2 পর্ব উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। বলেন তো দেখি, কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ যে ফেরেশতা বানিয়েছেন সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল। ওই ফেরেশতার দায়িত্ব হলো সিংহার ধ্বনি, সিংহায় ফুৎকার দেওয়া। ওই ফেরেশতাকে বানানোর পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে বিশেষ সেই সিংহা নিয়ে অপলক নয়নে আরশে আজিমের দিকে অপলক নয়নে তাকানোর পাশাপাশি কান পেতে আছেন কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসবে। জুমাবারে যেই দিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, আল্লাহ তাআলা তখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার দায়িত্ব পালন আরম্ভ করো, তুমি তোমার সিংহার ধ্বনি বাজাও। ইসরাফিল আলাইহিস সালাম তখন আল্লাহর আদেশ পাওয়ার পরে সিংহায় প্রথমবার যখন ফুৎকার মারবে, প্রথমবার সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। সিংহায় যখন প্রথমবার ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে তখন যারা থাকবে এই সিংহার বিকট আওয়াজে, তখন যারা বেঁচে থাকবে এদের কানের পর্দা সঙ্গে সঙ্গে ফেটে যাবে, তৎক্ষণাৎ তারা মারা যাবে। আল্লাহু আকবার। আব্বাজানরা এদিকে তাকান, বাবা বুঝেন কথাগুলো। এখানে মনে করেন একটা বিকট আওয়াজ হলো, বিকট আওয়াজ। এই আওয়াজে কি আপনার কানের পর্দা ফাটবে? কিন্তু ইসরাফিল যখনই সিংহা বাজাবে, প্রথম সিংহার ধ্বনিতে কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে মানুষ বেহুশ হয়ে ওখানেই মারা যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অবস্থা কি খুব স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন স্বাভাবিক না অস্বাভাবিক? এতগুলো মানুষের অবস্থা, সব শেষ, কেউ বেঁচে নাই। সিংহায় একবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের অবস্থা কি হবে? এই যে আল্লাহ শুরু করছেন, ইদাস সামাউন ফাতারাত। সিংহার ধ্বনির পরে আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে।
কেমন সিংহার ধ্বনি বুঝেন তো? আসমান কি হবে? জোরে বলেন। আসমান কয়টা? কয়টা? الذي خلق سبع سماوات طباقا তিনি 7 আকাশ 7 স্তরে বানিয়েছেন। 7টা আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বাবারা দেখেন আসমানের আয়তন, আসমানের বিশালতা দেখেন। এই কামারখন্দেও আপনি যদি থাকেন আসমান দেখবেন, যদি সিরাজগঞ্জ শহরে যান নীল আসমান দেখবেন, ঢাকায় গেলে সেখানেও আসমান দেখবেন। আপনি দুবাইয়ে যান, ইউরোপে যান, আমেরিকায় যান, যেখানেই যান না কেন সেখানে আসমান আছে না নাই? এই যে দেখেন, আমি ধারণা করছি এই প্যান্ডেল হয়তোবা সব মিলিয়ে এখানে 20 থেকে 25,000 স্কয়ার ফিট হতে পারে। 20-25,000 স্কয়ার ফিট শামিয়ানা প্যান্ডেল দাঁড় করানোর জন্য এখানে খুঁটির সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিন্তু আসমানের সীমানা বিজ্ঞানীদের বাপদাদারাও জানে না। বিশাল এই আসমান মাথার উপরে যিনি স্থাপন করেছেন তিনি কি এই আসমানকে পিলার আর খুঁটি দিয়ে শূন্যের উপরে রেখেছেন নাকি? আস্তে বলবেন না, জুড়ে বলেন, কোন পিলার আছে নাকি? কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে সুবিশাল সুবিস্তৃত এই আসমানকে পিলার ছাড়া, খুঁটি ছাড়া যিনি তোমাদের মাথার উপরে বিশাল আয়তনের এই আসমানকে ঝুলিয়ে রেখেছে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোন পিলার আছে? আপনার কি মনে হয় এটা আল্লাহ এমনি এমনি স্থাপন করেছে? নো, একটা কারণ আছে না নাই? আপনার বাড়িতে টিন আছে, ছাদ আছে, কেন দিয়েছেন? যাতে শীতকালে কুয়াশা না পড়ে, বর্ষাকালে বৃষ্টি না পড়ে, গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে। এই আসমান এটা আল্লাহ এমনি এমনি বানান নাই। The sky has been built as a roof for the protection of the earth. এটাকে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটা সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে বলছেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ। আর তোমাদের মাথার উপরে এই সুবিস্তৃত আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি। এটা সুরক্ষিত ছাদ কেন? এটা যদি না থাকতো, বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেন তারা জানেন মহাশূন্যে অসংখ্য উল্কাপিণ্ড আছে। কোন একটা উল্কা যদি কোনো কারণে পৃথিবীতে একবার পড়ে যেতে পারত, মানুষ তো দূরের কথা, জিন, পশুকুল, প্রাণীকুল, উদ্ভিদকুল, গাছপালা, নদ নদী যা আছে সবকিছু একেবারে জলে পুড়ে ভস্মীভূত হয়ে যেত। উল্কাপিণ্ড যেন মহাশূন্য থেকে এদিকে আসতে না পারে, এজন্য আল্লাহ আসমানের মধ্যে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করে রেখেছেন যাতে করে উল্কাগুলো সরাসরি আসতে না পারে। আবার অন্যদিকে দেখেন, এই যে সূর্য, এই সূর্যকে আমরা অনেক ছোট দেখি, কিন্তু এই সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আল্লাহু আকবার। সূর্যের আলো সেখান থেকে পৃথিবীতে আসতে সময় নেয় 8 মিনিট 10 সেকেন্ড। এই যে প্যান্ডেলের মধ্যে এতগুলো লাইট লাগালো, মনে করেন এই যে এখানে এতগুলো লাইট পেঁচায় দিয়েছে, আমি ধারণা করলাম, মনে করলাম একটা যদি 100 করে হয়, যদি এখানে 20টা হয় তাহলে আমি ধরলাম 2000 ইউনিট। কিন্তু সূর্য আমাদের থেকে 15 কিলোমিটার দূরে, এটাকে আল্লাহ কি পরিমাণ টেম্পারেচার দিয়েছেন শোনেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে সূর্যকে আল্লাহ তাআলা 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না গো। আপনি 1 কোটি
40 লক্ষ সেন্টিগ্রেড আপনি বুঝেন নাই। আচ্ছা আজকের টেম্পারেচার কত? এখানে কারা কথা বলে সরাই দেন, এরা বেশি ওয়াজ বুঝে। এই দেখেন আজকের টেম্পারেচার 26 ডিগ্রি। কত ডিগ্রি? সূর্যের কাছে আছে কত? 1,40,00,000 সেন্টিগ্রেড। আসছে কত এখানে? 26। গরমের কালে 40-42 যদি হয়, ইউরোপ এই আপনার মিডল ইস্টে 51, 52, 56 যায়, কিন্তু আছে কত? 1 কোটির উপরে। 52, 56 হলে এসির ভিতরে চলে যায়। এটা যদি ফুল হিট দিত তাইলে কেউ থাকতে পারতো? আপনি কি কখনো চিন্তা করেছেন কেন এটার ফুল হিটিং আসে না? আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহ তাআলা ওই যে আসমানে অবস্থিত অনেকগুলো ফিল্টার স্থাপন করে আলোকে বাধাপ্রাপ্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করে রেখেছেন। আজকের বিজ্ঞান গবেষণা করে সেগুলো পেয়েছে। সেখানে ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের অনেকগুলো স্তর আছে। আমি যদি সহজ বাংলায় বোঝাতে যাই, ফিল্টার বুঝেন তো আপনারা? পানিতে আর্সেনিক আছে, বিশুদ্ধ পানি না। দেখবেন বাজারে 5 স্তরের, 6-7 স্তরের ফিল্টার পাওয়া যায়। এই 6-7 স্তরে ফিল্টারিং হয়ে পানি পিউরিফাই হয়, বিশুদ্ধ পানি বের হয়। আল্লাহ ওই মহাশূন্যে অনেকগুলো ফিল্টার স্থাপন করে রেখেছেন। সূর্যের আলো সরাসরি দুনিয়ায় আসে না, ওখানে এসে বাধা খায়। বাধা খাওয়ার পরে ওই ফিল্টারগুলোতে ফিল্টারিং হয়ে 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 যেটুকু আলো দুনিয়ায় আসলে আল্লাহর বান্দারা বেঁচে থাকবে, ততটুকু আলো আল্লাহ দুনিয়াতে পাঠান। এই রহমতটা কার? জোরে বলেন, রহমতটা কার? তাহলে আসমান মাথার উপরে কি এমনি এমনি আছে না এটা সুরক্ষিত ছাদ? এই সুরক্ষিত ছাদ থাকবে না গো ভাই। সেদিন ইসরাফিল প্রথমবার যখন ফুৎকার মারবে, কি হবে? এটা একটু আগেই বললাম, কি হবে? চিন্তা করেছেন? ফেটে যাবে। এখন আসমান তো একটা না, কয়টা? একটার উপর আর একটা এভাবে পড়বে। এই যে দেখেন, একটার উপরে আরেকটা এভাবে পড়বে। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। একটা কিতাব পড়ার পরে যেমন তার পৃষ্ঠাগুলোকে গুটিয়ে ফেলা হয়, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আল্লাহ আসমানগুলোকে একটার উপর একটা ঠাস ঠাস করে ফেলে দিয়ে সেগুলোকে আল্লাহ গুটায় ফেলবেন। সবগুলা আসমান শেষ। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর পরিস্থিতি! এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। নক্ষত্ররাজি সেদিন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগরকে ফাটিয়ে দেওয়া হবে। কোরআনে কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকবীরের প্রথম আয়াত থেকে আল্লাহ আরো চমৎকার করে বলছেন, ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। সূর্যকে গুটিয়ে ফেলা হবে, সূর্য আলোকহীন হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। চাঁদ এবং সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। সূর্য আলোকহীন হয়ে যাবে, চাঁদও আলোকহীন হয়ে যাবে। এমনকি বিরাট বিরাট সাইজের তারকা পুঞ্জ সেদিন দীর্ণ বিদীর্ণ হয়ে টুকরা টুকরা হয়ে খসে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। সূর্য কত বড়! পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। মানে সূর্যের ভেতরে 13 লক্ষ পৃথিবী রাখা যাবে। আল্লাহু আকবার পড়বেন না? আবার যে তারকা আমরা দেখি, সর্বশেষ অ্যাস্ট্রোনমি ম্যাগাজিনে একটা তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে বিজ্ঞানীরা একটা তারকার কথা বলেছেন। এটা তাদের যন্ত্রপাতি দিয়ে দেখা, তাদের গবেষণা অনুযায়ী এটা তাদের পাওয়া সর্বশেষ বড় তারকা। কিন্তু এর চেয়েও বড় তারকা মহাশূন্যে আছে না নাই? তারা ওইটার নাগাল পান নাই। যতটুকু নাগাল পেয়েছেন, এটার নাম হলো ওয়াইইউ স্কুটি। ওয়াইইউ স্কুটি। তারা বলেছেন এই ওয়াইইউ স্কুটি তারকা হলো 500 কোটি সূর্যের সমান। এ ধরনের একটা তারকা আছে নাকি? হ্যাঁ, বিজ্ঞানীরা বলেছেন যে বিলিয়ন ট্রিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে গ্যালাক্সি আছে কত? বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে 2 লক্ষ কোটি ট্রিলিয়ন গ্যালাক্সি এখনো তারা পেয়েছে। সুবহানাল্লাহ।
এত আস্তে বললেন বাবা সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি খুব বেশি কঠিন করে ফেলতেছি? এই তারকাগুলো থাকবে না, ইসরাফিল শুধু একটা ফুৎকার মারবে। এই ফুৎকারকে আপনি এমন ভাবিয়েন না গো যে এরকম না, কি আওয়াজ হইছে এটা, কি জাতের ফুৎকার? আসমান শেষ, সূর্য শেষ, সূর্যের চাইতেও হাজার কোটি গুণ বড় বড় তারকা খসে খসে বিক্ষিপ্ত হয়ে পড়বে। আল্লাহু আকবার। অবস্থা কত ভয়াবহ চিন্তা করতে পারছেন? কেন ইমাজিন। এরপরে সাগরের কথা আল্লাহ বলছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে যাবে। সাগর কি হবে? সাগর কেন ফাটবে? এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা? কিন্তু বাস্তব তো বললেন। যদি বলি বাবা কেমনে ফাটবে একটু ব্যাখ্যা দেন তো, তখন তো হা করে তাকায় থাকবে। সাগর কেমনে ফাটবে শুনেন। কুরআন বুঝার একটা মজা আছে। কুরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে আছে না নাই? ওই যে ইসরাফিল সিংহার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ায় সেদিন এক প্রবল ভূমিকম্প হবে। এখন তো ভূমিকম্প হয় বাংলাদেশে, ভারতে হয় না, এশিয়ায় হয়, আফ্রিকায় হয় না, ইউরোপে হয়, আমেরিকায় হয় না। কিন্তু ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারবে তখন অবস্থা এমন হবে। আল্লাহ ভূমিকম্পের নামে একটা সূরাও দিয়েছেন, সূরার নাম সূরা জিলজাল। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের সেই কম্পন হবে বড় ভয়াবহ কম্পন। এমন ভাবে ভূমিকম্প হবে মাটি ফেটে যাবে। তখন সাগরের তলদেশে যা আছে সাগরের তলদেশটা ফেটে যাবে। সাগরের তলদেশ যখন ফেটে যাবে তখন সাগরের পানিগুলো ভূ অভ্যন্তরে নেমে যাবে, নিচে নেমে যাবে। সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তারা জানেন যে সাগরের অভ্যন্তরে অত্যন্ত গরম ফুটন্ত লাভা সেখানে টকবক করছে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে যখন সাগরের তলদেশ ফেটে গিয়ে পানিগুলো ভূ অভ্যন্তরে নামবে, যখন উত্তপ্ত লাভার সাথে গিয়ে পানিগুলো মিলবে, বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন পানির প্রাথমিক অবস্থা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। অক্সিজেন জ্বালাতে সাহায্য করে আর হাইড্রোজেন তো নিজে নিজেই জ্বলে। পানি সেদিন যখন তার মূল উপাদানে ফিরে যাবে তখন সাগরের নিচ থেকে সাগরের উপর দিয়ে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। এই ধরনের বিভৎস পরিস্থিতিতে আল্লাহর সাজানো গোছানো এত চমৎকার, এত নয়নাভিরাম এই মহাবিশ্ব লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কেবলমাত্র একজন থাকবেন। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কি? আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিছুই থাকবে না। কেবলমাত্র একজন মহামহিয়ান গরিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি থাকবেন তিনি আমাদের রব। তিনি কি? এটা হলো কিয়ামতের প্রথম পর্ব। আসমান শেষ, জমিন শেষ, পাহাড় শেষ, সাগর শেষ, সবকিছু শেষ হয়ে যাবে। ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবেন মোট 2 বার। জুড়ে বলেন তো কয়বার? এটা হলো প্রথম ফুৎকারের পরবর্তী অবস্থা। সব যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন, কিরে ইসরাফিল, তুমি আবার তোমার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। ইসরাফিল এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন। দ্বিতীয়বার তিনি যখন সিংহায় ফুৎকার মারবেন তখন কিয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। কততম পর্ব? দ্বিতীয় পর্বটা কেমন হবে আল্লাহ এবার বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। তখন মানুষ কবর থেকে উঠে গিয়ে দণ্ডায়মান হবে। আজীব এক পরিস্থিতি। কবরগুলো ঠাস ঠাস করে খুলবে, কবরগুলো খুলবে আর খুলবে, আর মানুষগুলো কবর থেকে উঠবে তো উঠবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ আজকের যে আলোচ্য সূরা সেই সূরার 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইদাল কুবুরু মু'সিরাত।
আর কবরগুলোকে খুলে দেওয়া হবে, কবরগুলোকে উন্মোচিত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা আদিয়াতের মধ্যে আরো বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবরকে খুলে দেওয়া হবে, কবরগুলো খুলবে, কবরগুলো উন্মোচিত হবে, কবর থেকে আপনি উঠবেন। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, কবর থেকে কেমনে উঠবেন? কি সুন্দর সুন্দর টুপি আর কি সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে আপনারা এখানে এসেছেন, কিন্তু কবর থেকে মানুষ কেমনে উঠবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, সেই দিন মানুষ কবর থেকে উঠবে উলঙ্গ, গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পদে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে হাসরের মাঠের দিকে মানুষ ছুটতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আয়েশা যদি, আপনার আয়েশা, আপনার বিবি আয়েশা যদি এই রকম কবর থেকে উলঙ্গ হয়ে উঠে আর হাসরের মাঠে যদি এভাবে যায়, তাহলে আমার কি লজ্জা লাগবে না? আমার কি শরম লাগবে না? কারণ গায়ে তো কাপড় চোপড় নাই। আল্লাহর নবী তখন বললেন, আমার বিবি আয়েশা শোনো, সেই দিনটা এত বিভৎস হবে, এত কঠিন হবে, আকাশের সূর্যটা সেদিন মাথার নিকটে চলে আসবে, মাথার চান্দি ফেটে মগজ বের হয়ে উতরে উতরে মগজ গলে 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 বেয়ে বেয়ে পড়বে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, বিচারের ভয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে মানুষগুলো সেই দিন যে নিচের দিকে তাকাবে, একবারও উপরের দিকে মাথা তোলার সাহস করতে পারবে না। আল্লাহু আকবার। ভয়াবহ পরিস্থিতি। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, কবরকে উন্মোচিত করে দেওয়া হবে। কবর থেকে উঠে মানুষ ময়দানে মাহশার, হাসরের মাঠে যাবে। এরপরে কি হবে? আল্লাহ বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ তার আগের পরের সবকিছু জানতে পারবে। দুনিয়াতে সে যা কিছু করেছে সবকিছু সেদিন, সবকিছুর হিসাব সেদিন না হবে। যত কিছু করেছে সবকিছু তার সামনে হাজির করা হবে। সেই দিন বিচার করবেন কি? আসতে বলবেন না, জোরে বলেন, বিচার করবেন কি? ও আমার যুবক ভাইয়েরা, আমি তো আজকে এই কামারখন্দ দিয়ে ঢোকার সময় দেখলাম রাস্তাঘাটে বসে বসে কয়েকজন বিড়ি খায়, সিগারেট খায়। আমার নিজের চোখে আমি দেখলাম এই যৌবন আর তারুণ্য কি দেওয়া হয়েছে বিড়ি সিগারেট খাওয়ার জন্য নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, বিড়ি সিগারেট খাওয়ার জন্য নাকি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিন 5 প্রশ্নের জবাব না দিয়ে কেউ তার কদম নড়াতে পারবে না। এখন যে আপনি নড়াচড়া করতে পারেন, নড়তেও পারবেন না, কয়টা প্রশ্নের জবাব না দিয়ে? তার মধ্যে একটা প্রশ্ন করা হবে আন শাবা, তার মধ্যে একটা প্রশ্ন করা হবে, বান্দারে, আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকে কোথায় তুমি কিভাবে ব্যয় করেছো? যৌবনকালে কি যুবতীর সাথে তাফালিং করেছো নাকি? যৌবনকালে কি গার্লফ্রেন্ডের পেছনে পেছনে ঘুরেছো নাকি? বেনামাজি হয়েছো নাকি? যৌবনকালে তুমি কি তোমার যৌবন আর তারুণ্য বিড়ি সিগারেট আর মাদকের পেছনে দিয়েছো নাকি? গোটা যৌবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে, জুড়ে বলেন তিনি কি? আরো জুড়ে বলেন তিনি কি? যৌবনের হিসাব, জীবনের হিসাব, এই যে 5টা প্রশ্ন সবগুলা শোনায় ফেলি। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনাহু, জীবনের হিসাব দেওয়া লাগবে, কিভাবে জীবন কাটালেন। আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের হিসাব দিতে হবে, যৌবন কিভাবে কাটালেন। মালুহু মিন আইনা কাসাবাহু, মাল সম্পদ কিভাবে উপার্জন করলেন। ওয়া ফিমা আনফাকাহু, কোথায় তা খরচ করলেন। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছেন ততটুকু আমল করেছেন কিনা। এই সবগুলো প্রশ্নের জবাব যার সামনে দিতে হবে তিনি কি?
আরো জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ বলছেন তোমাকে যে দুনিয়ায় পাঠালাম তোমার সময় নষ্ট করার জন্য, আমার সম্পর্কে গাফেল হওয়ার জন্য তো দুনিয়ায় তোমাকে পাঠাই নাই। সুতরাং বান্দারে আমার কাছে যেহেতু আসাই লাগবে, আমার সামনে এসে যেহেতু তুমি হিসাব দেওয়াই লাগবে, সুতরাং বান্দারে তোমার কাছে আমি আল্লাহর প্রশ্ন হলো, পরের আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কোশ্চেন করছেন, সওয়াল করছেন আপনার কাছে। কার কাছে বলেন না? কার কাছে? আপনার কাছে। কি কোশ্চেন করছেন? তুমি তো আমার কাছে আসবে, কই যাবা তুমি, কোথায় যাবা তুমি বলো? যতই লাফালাফি করো ফিরে আসতে হবে কার কাছে? সুতরাং তোমার কাছে আমার প্রশ্ন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গাফেল করে ফেলেছে? তোমার রব, তাকে ভুলে গিয়েছো তুমি। আজান হয়, তোমার রব তোমাকে ডাকেন নামাজে আসার জন্য, তুমি তাকে ভুলে গিয়েছো। তুমি তার গোলামি করো না, তুমি তার আদেশ নিষেধ মানো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? অথচ তিনি তোমার এমন রব, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। এই যে আমি আর আপনি এখন 3.5 ফুট 3.5 হাত 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি 65 70 75 80 কেজি ওজনের মানুষ, কিন্তু একটা সময় আমি আপনি কিছুই ছিলাম। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আপনাকে বলছেন, শোনেন, প্রশ্ন করছেন। এখানেও ইনসানের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরার সিরিয়াল নাম্বার হলো 76। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে কিছুই ছিল না, নাম ঠিকানা ঘর বাড়ি তার কিছুই ছিল না? কিভাবে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, কিভাবে আমি আল্লাহ তোমাকে বানালাম। বান্দা শোনো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। অবশ্যই আমি তোমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পার্ম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে 1 ফোঁটা নাপাক পানি। শুনো বান্দা, এত লাফালাফি কিসের করো? 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়, এইরকম 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো স্টার্ট করলাম, শুরু করলাম। ওই নাপাক পানি ফুটাকে কি করলাম শোনো, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, সেটাকে তোমার মায়ের জরায়ুর ভেতরে একটা সুরক্ষিত আধারে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে তোমার একটা স্ট্রাকচার দিলাম, আকৃতি দিলাম, ফেস কাটিং দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিয়ে সুন্দর একটা সুরত দিয়ে ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, সুন্দর একটা সুরত দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে 2.5, 3, 4, 4.5 কেজি ওজনের একটা বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি আল্লাহ বের করে এনে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখালাম। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি।
সে আল্লাহ বলছেন তুমি কিছুই ছিলে না, আল্লাযী খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই রে বান্দা, ফাআদালাক, সুঠাম করেছেন, সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমনটা চেয়েছেন তেমন আকৃতি তোমাকে দিয়েছেন। সুতরাং যিনি তোমাকে বানালেন সেই আল্লাহর কাছে আবার তুমি চলে যাবে। তুমি হয়তো ভাবছো তুমি মরে যাওয়ার পরে তোমার শরীর যখন শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কে আবার আমাকে জিন্দা করবে? বান্দারে এটা মনে করো না, কারণ যিনি তোমাকে প্রথমবার বানিয়েছেন পরের বারও বানাতে পারবেন কিনা? আসতে বললেন কেন? পারবেন কিনা? হ্যাঁ, আমার হাতে এটা কি বলেন? এটা কি গো বলেন? কি এটা? মোবাইল। মোবাইলের মিস্ত্রিকে এই এলাকায় কি বলে? মিকার বলে নাকি? মেকার বলে না? এটা নষ্ট হয়ে গেল ফোন, আপনি কামার খন্দে গেলেন, বলেন ভাই দেখেন তো কি হয়েছে, এরপরে মিস্ত্রি এটা খুলে ফেললো, খোলার পরে সবগুলা পার্ট আলাদা আলাদা রাখলো, আপনি দেখলে মাথা হ্যান্ড করে, আরে এত কিছু খুলে ফেলেছে, ফিটিং দিতে পারবে কিনা? দেখবেন 10-15 মিনিট পরে আবার সব ফিটিং দেয়া, বলবে ভাই আপনার মোবাইল আপনি নেন। এই যে একটা মোবাইল পার্টস গুলো আলাদা আলাদা করে আবার জোড়া লাগাই দেয়, তার মাথায় জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি কোনো কিছু খোলার পরে আবার ফিটিং দিতে পারে, জ্ঞানদাতা আল্লাহ বুঝি আমার আপনার এই মাত্র ছোট্ট 3.5 হাত বডি মরে যাওয়ার পরে একদম পচে গেলে, গলে গেলে, শেষ হয়ে গেলে এই পার্টস গুলো আবার জোড়া লাগাইয়া কিয়ামতের দিন ফিটিং দিয়া আল্লাহ আমাদেরকে তার সামনে হাজির করতে পারবেন না? জোরে বলেন পারবেন। যদি এটা বিশ্বাসই করেন, নামাজ ছাড়েন কেন? মহিলারা আছেন নাকি মাহফিলে? ব্যাপার বের হন কেন? এটা যদি বিশ্বাসই করেন তো এত নাফরমানি কেন করেন? এই কথাই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার মহান রব সম্পর্কে তোমাকে গাফেল করে ফেললো, অথচ তিনি সৃষ্টি করেছেন, আবার তার কাছে ফিরে যাওয়া লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? অথচ তোমাদের স্বভাব হয়েছে এমন, দুনিয়াতে আসার পরে তোমাদের অবস্থা হয়েছে এমন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, বিচার দিবসকে তোমরা অনেকে মিথ্যা মনে করো। বিচার দিবস আছে, এটা তোমার ফিলিংস এর ভেতরেও আসে না। এই বান্দা তুমি কি মনে করো তোমাকে দুনিয়ায় এমনি এমনি ছেড়ে দিয়েছে নাকি? বান্দা শোনো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে তাকে আমি অযথাই সৃষ্টি করেছি, সে কি আমার কাছে ফিরে আসবে না, এটা কি সে মনে করেছে নাকি? আর দুনিয়ায় আমি তাকে একাকী ছেড়ে দেই নাই। দেখবেন গুরুত্বপূর্ণ ঘর বাড়ি মার্কেট কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে সিসিটিভি আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এই মাদ্রাসায় আছে, লাগাই দিয়েন। মোহতামিম সাহেব মাদ্রাসায়ও লাগাই, দরকার আছে, সিসিটিভির দরকার আছে না? চুরি হয়ে যায় তো অনেক সময়, সিসিটিভি থাকলে ভালো না? এই যে সিসিটিভি লাগায়, সিসিটিভি লাগায়া দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় আপনার স্থাপনায় কি হচ্ছে। এখন সিসিটিভি বানানোর বুদ্ধি মানুষের মাথায় দিলেন কে? সে আল্লাহ বুঝি আমাকে আপনাকে সিসিটিভি ছাড়া দুনিয়ায় দিয়ে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন এমনটা ভেবো না বান্দা। শোনো, আল্লাহ পরের আয়াতে বলছেন গুনাহ কেমনে করো রে বান্দা, কেমনে তুমি পাপ করো তুমি কি জানো না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমি তো তোমার সাথে সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। কয়জন দিয়েছেন আল্লাহ? জোরে বলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 17 নম্বর আয়াত থেকে বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে এবং বামে দুজন ফেরেশতা তোমাদের আমল নামা গ্রহণ করে, ডানের ফেরেশতা ভালো ভালো আমল লিখে,
বামের ফেরেশতা যত আকাম কুকাম করো সেগুলা লিখে। ও বান্দা, তুমি কি মনে করো তুমি যে রাতের অন্ধকারে নীরবে নিভৃতে কুয়াশাচ্ছন্ন এরিয়ার ভেতরে কি করো? এমন কিন্তু রুমের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে, যুবক ভাইয়েরা শোনো, রুমের মধ্যে রাতের বেলা দরজাটা বন্ধ করে দিলা, রাতের বেলা দরজাটা বন্ধ করে দিয়া এরপরে গুগল শরীফে গিয়া পর্ন সাইটে ঢুকে পর্ন মুভি দেখলা, ইউটিউবে গিয়া আজে বাজে মুভি দেখলা। বাবাও জানলো না, মাও জানলো না, ভাইও জানলো না, বোনও জানলো না, কিন্তু এই অন্ধকার ঘরের ভেতরে, এই তালা লাগানো ঘরের ভেতরেও দুইজন ফেরেশতা আপনার সাথে নিয়োগ করে দিয়েছেন। কি অন্ধকার রাতে কোথায় কোন আকাম কুকাম করো কেউ জানে না, জানেন কি? জোরে বলেন, কে জানেন? এই আখিরাতের ভয় থাকলে মানুষ আকাম কুকাম করতো? কথা বলছেন না কেন? করতো। আল্লাহ বলছেন, শোনো বান্দা, তোমাকে আমি একাকী ছেড়ে দেই নাই, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করেছি, তাদের নামও আছে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাদের নাম কি? তাদের নাম কি কলিমউদ্দিন না সলিমউদ্দিন, জসিমউদ্দিন না রহিমউদ্দিন? আল্লাহ বলছেন তাদের নাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এদের নাম হলো কিরামান কাতিবিন। এদের নাম কি? কিরামান কাতিবিন। এর বাংলা অর্থ হলো সম্মানিত লেখক। আল্লাহ এদেরকে এত সুন্দর নাম দিয়েছেন, নাম যেমন কামও তেমন। আমার দেশে দেখবেন অনেক মানুষের নামের সাথে কামের কোনো মিল। নাম হইল ফজর আলী, কিন্তু এই বেচারা ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে দুপুর 12টায়। নাম হইল রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। নাম হইল কুরবান আলী, কিন্তু কুরবানি দেয় না। নাম হলো ইমান আলী, ইমানের কোনো খবর নাই। তার নাম এর সাথে কামের কোনো কি নাই, মিল নাই। দেখবেন মা বাবা নাম রেখেছে ইনসাফ আলী। ইনসাফ আলী কোর্টে বসেছে অথবা সচিবালয়ে বসেছে, দেখা যায় ইনসাফ করে না, কলমের খুঁচায় খুঁচায় বেইনসাফ করে। এমন বেইনসাফ বাংলাদেশে আছে না? না, হ্যাঁ, এমন বেইনসাফি বাংলাদেশে গত 17 বছর ছিল বলেই তো কুরআনের খাদেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশে জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা আওয়াজ তুলেছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। যারা বেইনসাফি করেছিল তাদের পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে। ছাত্র জনতা তাদেরকে সাইজ করে তাদের মামু বাড়ি দিল্লিতে তাদেরকে নির্বাসিত করে দিয়েছে। এখন আগামীর বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য মানব রচিত মতবাদ দিয়ে ইনসাফ কায়েম করা যাবে না। এজন্য আমি এই বাংলাদেশের অভ্যুত্থানকারী সকল ছাত্র জনতাকে বলবো, ভাই, বাংলাদেশে ইনসাফ জাস্টিস যদি কায়েম করতে হয় তাহলে ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে আল্লাহর কোরআন আর কোরআনওয়ালা মানুষদেরকে পাঠিয়ে দিতে হবে। আল্লাহর কোরআনের আইন ছাড়া বাংলাদেশে ইসলাম, বাংলাদেশে ইনসাফ কায়েম করা সম্ভব। এজন্য আমরা আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটি জনপদ, প্রতিটি অঞ্চল, প্রতিটি সংসদীয় আসন থেকে ইসলামের পক্ষের লোকদেরকে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? বলছিলাম দুজন ফেরেশতার কথা, কিরামান, জোরে বলেন, কিরামান। এরা সম্মানিত লেখক, অর্থাৎ অসম্মান হয় এমন কিছু তাদের স্বভাবের ভিতরে নাই। অর্থাৎ তারা এমন লেখক, এরা পক্ষপাতিত্ব করে না যে অমুক একটু সুন্দর মানুষ, অমুকের টাকা বেশি, এখন দুই ফেরেশতা কাম করলো কি, চলো আমরা অমুকের পক্ষে লিখি, অমুক গরিব মানুষ তার বিপক্ষে লিখি। এরকম পক্ষপাত, দুষ্ট আচরণ তাদের মধ্যে আসে? জোরে বলেন, আছে? নাই। আবার এরা কেউ করে না এমন কিছু লিখে না, কারো উপর জুলুমও করে না। আবার ঘুষ খাওয়ার স্বভাব তাদের ভিতরে নাই। আমার দেশে এগুলো আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। ওই যে পুলিশে এবং র্যাবের বড় কর্মকর্তা ছিল, তার নামের সাথে কামের খুব মিল। তার নামও বেনজির, কাজও করেছে নজিরবিহীন। এবং গত 17 বছরে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, এদের চুরি চামারির
চুরি, লুটপাট, দুর্নীতির খবর এখন সবার কাছে ক্লিয়ার হচ্ছে। এই জাতির ঘাড়ে তারা ঋণের বোঝা যতটা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা চুরি করে তারা বিদেশে পাচার করেছে। এই বাংলাদেশে আলেম উলামা ইসলামপন্থীরা 17 বছর জেল, জুলুম, হামলা, মামলা সহ্য করে বাংলাদেশে ছিল কি ছিল না? 17 বছর আমরা থাকতে পারলাম, আর আপনারা 5 তারিখের পরে 17 ঘন্টাও থাকতে পারলেন না। কেন থাকতে পারলেন না? এর কারণ আপনারা এত খারাপ হয়েছেন, এত নিকৃষ্ট হয়েছেন, জনগণের সামনে দাঁড়ানোর মতো হিম্মত আপনাদের ভেতরে নাই। আপনারা এই দেশকে ভালোবাসতেন না। মুখে মুখে স্বাধীনতার চেতনার ব্যবসা, স্বাধীনতার চেতনার কথা বলে বলে মানুষকে স্বাধীনতার ট্যাবলেট গিলায়া খাওয়ায়া চেতনার ব্যবসা করতে চেয়েছেন, কিন্তু মূলত আপনারা ভারতের পাঁচটা গোলাম হয়ে ভারতের আধিপত্য দেশে কায়েম করার অপচেষ্টা করেছেন। এই জন্য এটা বুঝতে পেরে দেশের মানুষ আপনাদেরকে আপনাদের মামু বাড়িতে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে। ওখানেই থাকেন, চট করে আসলে কিন্তু জট করে মানুষ ধরবে। কষ্ট পেলেন নাকি আপনারা? ফেরেশতাদের কথা বললাম, এটার নাম সলিমউদ্দিন না জসিমউদ্দিন? মাশাআল্লাহ, কিরামান কাতিবিন। এরা কেমন ফেরেশতা? মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যেটাই বলো, ওই যে রাতের বেলা চুপি চুপি বলে, পাশের রুমের কেউ জানে না, এই ফেরেশতা সব রেকর্ড করে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব জানে আর সবকিছু নোট করে। কিয়ামতের দিন আমরা যখন হাজির হব, ওই ফেরেশতাদের রিপোর্ট হাতে হাতে দেওয়া হবে, যেটাকে আমরা বলি আমলনামা। আমরা বলি এই আমলনামা পাওয়ার পরে দেখবে, হায় হায় হায়, আমি তো রাতের বেলা একাকী অন্ধকারে একা একা এমন কাজ করেছি যেটা কেউ জানতো না, এটা এই রিপোর্টে কেমনে আসলো? তখন বান্দা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মানি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছু বাদ পড়ে নাই, সব এখানে আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা করেছে সব হাজির দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব সেদিন কারো উপরে জুলুম করবেন না। আল্লাহ ন্যায় বিচারক, সেদিন ট্রাইব্যুনাল বসবে, আর সেই ট্রাইব্যুনালের বিচারপতি কে? আল্লাহ। আল্লাহর বিচারে জুলুম আছে? আমরা তো বিচার করতে গিয়ে মাঝে মাঝে অবিচার করি। অবিচার করে দেখা যায় আমার মত, আমার আদর্শের বিরুদ্ধে গেলে পরে মিথ্যা নাটক মঞ্চস্থ করে আমি ফাঁসি দিয়া মানুষ মেরে ফেলি। কি বলেন, এরকম হয় নাই? কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি মানবতা বিরোধী যুদ্ধাপরাধী আর ধর্ষণের মতো এই ধরনের মিথ্যা বাজে অপবাদ তারা যা দিয়েছে, এগুলো আপনারা বিশ্বাস করেন? না। বিশ্বাস করেন? না। শয়তান বিশ্বাস করে? না। তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে যুদ্ধাপরাধ, মিথ্যা নাটক মঞ্চস্থ করে তারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু এদেশের জনগণ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি, বরং দিন দিন তার প্রতি মানুষের অগাধ ভালোবাসা, শ্রদ্ধাবোধ বেড়ে গিয়েছিল। যারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে বাংলাদেশ ছেড়ে তাদের দাদা বাবুদের দেশে তারা চলে গিয়েছে। বলছিলাম আল্লাহর বিচারের কথা, সেদিন বিচারক কে? আল্লাহ। জোরে বলেন, বিচারক কে? আল্লাহ। দুনিয়াতে অবিচার করলে, ওই যে একটা হাদিস আছে, ইত্তাকুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুমের পরিণতি কিয়ামতে বড় অন্ধকার, ভয়াবহ হবে। এমনকি অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন জুলুমের শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হয়, আরম্ভ হয়ে গেছে। কিন্তু এক বিচারপতি বলতো, খুব আমাকে একটু বলতে দেন, খুব কি বলে গৌরবের সাথে বলতো, এই মানিক সোনাকে, এই কালো মানিক সোনাকে ধরা হয়েছে কিন্তু আমার এলাকায় সিলেটে। আর আমাদের সিলেটের মানুষ কিন্তু সাংঘাতিক অতিথি পরায়ণ।
কিন্তু কলা পাতায় শুয়ে রেখেছে, তারপর সুযোগ বুঝে ফাটিয়ে দিয়েছে। খুব অতিথি পরায়ণ সিলেটের মানুষ। আহা, ক্ষমতা, মানুষ ক্ষমতা পেয়ে মাঝে মাঝে পাগল হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, বুঝে না যে ক্ষমতা যতক্ষণ আছে এই পুলিশ হাত দিয়া পাও দিয়া সালাম মারে, স্যালুট মারে, চলে গেলে আবার এরাই হাত পাও দুইটা দিয়া মারে। আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, আখিরাতের শাস্তির আগে দুনিয়ায়ও কি বললেন শাস্তি আছে না? দেখবেন এক একটারে কিভাবে এখন পুলিশ বান্দা বান্দা উঠায় না? এটা কি দলীয় সরকার? দলীয় সরকারও না, তারপরে তাদের এই অবস্থা। দলীয় সরকার হইলে তবে আমরা বলি যে কারো উপরে জুলুম করা ঠিক না, যে যতটুকু করবে সে বিচারের আলোকে তার প্রাপ্য পাক, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু দেখেন বেজ্জতি কারে কয়, তারা গত 17 বছরে আলেম উলামাদের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে, দড়ি লাগিয়ে, গরুর দড়ি লাগিয়ে তারা আদালতে তুলেছে। আজ আল্লাহ একই রকমের পরিস্থিতিতে তাদেরকে ফেলেছেন। বরং আলেম ওলামাদেরকে আদালতে তোলা হলে মানুষ দেখলে কাঁদতো, মহিলারা কান্না করতো, পেলে সালাম দিত আর দোয়া করতো, বলতো আরে হুজুর আপনাদেরকে এরা এত জুলুম করে। আর এদেরকে পাইলে পাবলিক সুযোগ বলে স্যান্ডেলটা খুললা চিন্তা করে বেশি দামি না কম দামি, কম দামি সিরা হইলে মারে, নইলে পচা ডিম মারে, ভালো ডিমও মারে। এই অপমান, এই জিল্লতি, এই বেজ্জতি এদের তরফ থেকে, এদের উপরে এসেছে কার তরফ থেকে? আল্লাহ। বলছিলাম আল্লাহর বিচারের কথা। আল্লাহর বিচার আছে না নাই?